হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা এটা আমার সেকেন্ড ভিডিও, যেটা আপনারাকে আমি বলেছি কি এটা আমার একটা লাখ টাকার প্যাড কোর্স, যেটা আপনার জন্য আমি ফ্রি করে দিয়েছি। আর আপনারা এই কোর্স থেকে শিখলে পুরো স্টক মার্কেট ভালো করে শিখতে পারবেন। তো আমি এটার আগে একটা ভিডিও বানিয়েছি, যেটা ক্লাস ফার্স্ট। যারা দেখেননি তারা ওই ক্লাসটা দেখে নেবেন। ওই ক্লাসে আমি কিছু বলেছি, সেগুলো আপনি দেখবেন। আর এটা আমার সেকেন্ড ক্লাস। এই ভিডিওগুলো দেখুন, তাহলে নিশ্চয়ই মার্কেটে শিখতে পারবেন। ইউটিউবে আর আমরা টিভি চ্যানেলে দেখে কেউ আপনাকে রিকোয়ারমেন্ট করবে স্টক, তাতে আপনি ইনভেস্ট করবেন, তাতে লোকসানই হবে। আপনি নিজে শিখুন, মার্কেট নিজে শেখার পরে আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন। আর সেই জন্যই আমি কোর্সটা করাচ্ছি। আপনাকে কোর্স করতে হবে, কোর্স না করলে আপনারা শিখতে পারেন না মার্কেটে। তা সেই জন্য বন্ধুরা আসুন, এটা আমার সেকেন্ড ভিডিও। তো আমি কালকে আপনাকে বলেছিলাম কি মার্কেটে স্টক কীভাবে কাজ করে। তা কালকে ভিডিওর একটু আমি আপনাকে বলে দিই কি কালকে ভিডিওতে আমি কী বলেছিলাম। কি কোনো স্টক তার পুরো লাইফ সার্কেলে সির্ফ 30%ই চলে, বাকি 70% সে কনসেন্ট্রেট করে আর ডাউন ট্রেনে যায়। শুধু 30%ই আপ ট্রেন্ডে থাকে। আর ওই 30%ই আপনাকে ইনভেস্ট করতে হবে। যেখানে ইনভেস্ট করলে আপনার ওখানে প্রফিটটা হবে। তা চলুন আজকের ভিডিও চালু করে আগে সেটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আমি এটার মধ্যে কী বলতে চাইছি। তো শুরু করছি। এবার আমি বলতে চাইছি, আপনারা দেখুন, এবার স্টক মার্কেটে আপনি বিজনেসের মতন করতে হবে আপনাকে। স্টক মার্কেট আপনি যদি মনে করেন কি ইনভেস্ট করো আর রেখে দেবো, আর কিছুদিন পর বছর পর বছর পয়সা বাড়বে, না, সেইভাবে হয় না। আপনাকে বিজনেস করতে হবে। আর বাজার থেকে আপনি বিজনেস করলে যেরকম পেমেন্ট নেন, স্যালারি নেন, মাইনে নেন, সে থেকে মাইনে নিতে হবে। আর আপনি চার্টটা দেখুন, যদি 2015-তে দেখেন, যদি এখানে আপনি কিনতেন 605-এ, আর দেখুন তার 10 বছর পরে, 7 বছর পরে রেট সেখানেই আছে। তো এটা একটা ভালো স্টক, যেটা হচ্ছে টাটা মোটর। এটা খারাপ স্টক না। তা আমি এটা আপনাকে বলতে চাইছি কি যতই ভালো স্টক হোক সেটা সবসময় চলবে তার কোনো মানে নেই। এবার আপনি যদি আপ ট্রেন্ডে কি বুল প্রেসে যদি লাগাতেন, তাহলে সেখান থেকে প্রফিট নিয়ে আপনি এক্সিট করতে পারতেন। আর কীভাবে এক্সিট করবো সেটাকে আপনাকে বলবো আমি। আপনাকে আরেকটি চার্ট দেখাচ্ছি, দেখুন। সেটা হচ্ছে পিএফসি, পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন। এই চার্টটা দেখুন। এই চার্টটা দেখুন আমরা। এক মিনিট, সরি। হ্যাঁ বন্ধুরা, দেখুন, এটা পিএফসি চার্ট, ঠিক আছে। তো এই স্টকটা দেখুন, 2007-এ লিস্ট হয়েছে। তারপরে 2007-এ হাই লাগিয়েছে। এটা 555 টাকায় এটা লিস্ট হয়েছে। তারপর 140 টাকা গেছে। তারপর থেকে তারপরের বছর সেই 55, তাহলে আবার জিরো। এখানে কিনে এখানে এখানে বেচে আবার এখানে নিচে এলো। বুঝতে পারছেন
এই ফেজটাই যেটা বললাম, এই ফেজেই আপনাদের এখানে পয়সা হবে, টাকা হবে। আর নিচে এলে দেখো আবার কালেকশন হয়ে গেছে। এবার আমি সেটা বলতে চাইছি যে আমরা স্টক নিয়েই নিই আর ধীরে ধীরে বাড়বে বাড়বে, না, এটা একদম ভুল। না, দেখুন এখানে বেড়েছে, আবার কেউ যদি এখানে না বেরোয় তাহলে যেখানে বাই করেছিল সেই প্রাইসে চলে আসবে। সেই জন্যে এক্সিট করতে হবে। এক্সিট না করলে আপনি যে প্রাইসে কিনেছিলেন সেখানেই চলে আসবেন। আর ঠিক টাইমে কিনে কোন টাইমে এক্সিট মারতে হবে সেটার জন্য আপনাকে 5 টাইপের বলবো আমি। 5 টাইপ বলবো। প্রথমে আমার 2টো ক্লাস হবে, 4টে ক্লাস হবে যে কীভাবে আমরা এক্সিট করব। এক্সিটটা মেন। বাই তো যখন মন করা যাবে, কিন্তু এক্সিটটা মেন। ঠিক টাইমে এক্সিট করলে আপনি প্রফিট নিয়ে আসতে পারেন মার্কেট থেকে। এটা দেখুন 55 টাকার জিনিস 200 টাকা, 4 গুণ হয়েছে, 4 গুণ হয়েছে। আর যদি আপনি ওখানে বের না হন তাহলে দেখুন আবার 65 টাকা এসে গেছে। আর ফের দেখুন, আর তারপরে দেখুন, আর যদি সব দিকে টপ জায়গায় আমরা কিনি তাহলে 2010-এ 2024 পর্যন্ত সেই রেটেই আসছে। তাহলে এত ভালো স্টকে আমরা কীভাবে পয়সা বানাবো, কীভাবে টাকা হবে? তাহলে এটা হচ্ছে কনসালটিং পেজ। এটা এবার দেখুন এই স্টকগুলো দেখুন, ভালো স্টক, কিন্তু যদি আপনি কিনে নিয়ে রেখে থাকেন তাহলে আপনার কোনো এখানে লাভ হবে না। আপনাকে ঠিক টাইমে কিনতে হবে আর ঠিক টাইমে এক্সিট মারতে হবে। মার্কেটের এটাই নিয়ম, আর এইভাবেই শিখতে হবে। এবার বুঝতে পারছেন আমি কেন বলছিলাম যে পুরো লাইফ টাইমে কোনো স্টক 70% কনসোলিডেট করে, সেটা 30% আপ ট্রেন্ড থাকে, আর আমাকে সেই 30%-এ প্রফিটটা বের করতে হবে। আর যখন আপ ট্রেন্ড থাকে তখনই প্রফিটটা হবে, বাকি সময় আমরা শুধু সময় আর টাকা লোকসান হবে। আপনি দেখেন এখানে পুরো এই 10 বছরের মধ্যে যে কোনো জায়গায় আপনি কিনবেন, আপনি যে থেকে যান আপনার কোনো লাভ হবে না। তারপর দেখুন এই জায়গাটা দেখুন, এই জায়গাটা ধরতে হতো, আর এই জায়গাটা কীভাবে ধরতে হবে সেটা আমায় শেখাবো আপনাকে। আমি আজকে আপনাদের মাইন্ডটা ফ্রেশ করে দিই, কীভাবে মার্কেট কাজ করে সেটা আপনাকে বোঝাতে এসেছি। দেখুন আরেকটা আমি চার্ট খুলছি, সেটা দেখুন, 1 মিনিট। দেখেন নতুন পুরনো সব সব স্টকে দেখাবো, সব স্টকে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, সুইং পজিশনাল সবই দেখাবো। এটা এটা দেখুন ব্যাঙ্ক অফ বরোদার চার্ট, এটা স্টার্টিং থেকে দেখাচ্ছি আপনাকে। দেখুন বন্ধুরা, কেউ যদি 2010-এ এখানে কিনে আর 2024 সেই রেটেই আসে তাহলে আপনি কী পয়সা পাঠাবেন? আর সব দিকে খারাপ না, ভালো স্টক এটা, ব্যাঙ্ক অফ বরোদা ভালো ব্যাঙ্ক। তাহলে আপনারা মার্কেটে টাকা লাভ করতে এসেছেন না টাকা এখানে ফাঁসাতে এসেছেন? দেখুন এই ব্যাঙ্ক ভালো ব্যাঙ্ক, এই ব্যাঙ্কে কোনো জায়গায় চলে যাবে না আর টাকা কোনো জায়গায় যাবে না। কিন্তু আপনি 2010-এ কিনি 2023-24 পর্যন্ত থাকেন, তাহলে আপনি বুঝতে পারছেন কত আপনার লোকসান হবে। তা বন্ধুরা দেখুন, তাহলে এই স্টকে প্রফিট হবে হবে না। যদি এই 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 ফেজটা যদি ধরতে পারতাম তাহলে পয়সা হবে। সুইংয়ের জন্য, সুইং ট্রেডিং কীভাবে ধরতে হবে সেটা আপনাকে শেখাবো। এই ফেজটাও সুইংয়ের জন্য, কোনটা সুইং কোনটা পজিশনাল সেটা আপনাদেরকে বলবো আমি। আর কোথাও আমি এখানে এখানে একজেট শেখাবো, এখানে আপনাদেরকে এখানে একজেট শেখাবো। দেখুন আর কোথায় এন্ট্রি নেবো কোথায় একজেট সেটা আপনাকে শেখাবো। আর এই ফেজটাই আপনাদেরকে ইন্ট্রাডে
সুইং, সেটা শেখাবো আপনাকে। যারা আমার 10টা-15টা ক্লাসের পরে সুইং পজিশনাল আপনাকে বলবো। আর আপনারা বুঝতে পারছেন যে আমি কী দেখাতে কী বোঝাতে পারছি, যে আমি কী বলতে চাই। প্রথমে আপনারা বুঝুন, তারপরে শিখবেন। এটা হলো ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনাকে শিখতে হবে যে মার্কেটে কীভাবে কোন স্টক কাজ করে। বুঝতে পারছেন? এই দেখেন ইন্ডেক্সের চার্ট করলাম, দেখুন দেখুন এটা লাইফ টাইমের চার্ট, ইন্ডেক্স নিফটি 50 চার্ট। এটা দেখুন, দেখেন ইন্ডেক্সও, বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি, ইন্ডেক্সও কারেকশন হয়। ইন্ডেক্সও কারেকশন হয়, সেই জন্য আমি বলছি কি লাইফ টাইমে স্টক হোক ইন্ডেক্স হোক लगभग 30% সময় তারা আপ ট্রেন্ডে থাকে, বাকি সময় কনসোলিডেট করে। আর যে স্টকের খুব তাড়াতাড়ি রিটার্নসে খুব কম সময়ের মধ্যে আগে বেড়েছে, সেই স্টক ততই তাড়াতাড়ি কারেকশন হবে, সেটাই হয়। আর আপনার সবথেকে বেশি পয়সা হবে তখন, যখন প্রফিট হবে, যখন সেই ফেজে আপ ট্রেন্ডে চলবে। আর কোন সময় ট্রেন্ড এন্ড হবে আর সেই টাইমে আপনাকে এক্সিট করতে হবে। বুঝতে পারছেন বন্ধুরা? যেমন পিএফসিতে আমরা দেখলেন যেখানে কিনলেন, তারপরে 10 বছর পরেও যদি আপনি বের না হতেন, আপনি যে টাকায় কিনেছিলেন সেই টাকায় পৌঁছে যেত। এই জায়গায় দেখুন কী বলতে চাইছি। আর আপনাকে তখন এক্সিট আমি শেখাবো কীভাবে এক্সিট করা হয়। আর এটা আপনাকে একটু আমি আউটলুক বলতে চাইছি কীভাবে মার্কেট কাজ করে। দেখেন নিফটি 1999 থেকে 800 টাকা নিফটি 1999 থেকে 1700-1800 গেছে 2000-এ, তারপরে 2000-কে আবার কারেকশান এসে গেছে। আর এটা আমি স্টকের কথা বলছি না, এটা ইন্ডেক্স নিফটি 50-র কথাই বলছি। বুঝতে পারছেন? তাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আমেরিকান মার্কেটে ডাউজন S&P চার্টগুলো দেখুন, তাহলে বুঝতে পারবেন কয়েক বছর ধরে কারেকশান হয়। আর যখন কারেকশান হয় তখন অনেক বড় হয়, অনেক সময় ধরে হয়। তো আপনাদেরকে প্রথমে আমি মার্কেটে কারেকশানটা বোঝাচ্ছি প্রথমে। আর যেহেতু আমি ইনভেস্টার, কারেকশান বুঝতে হবে। আপনি যদি ইনভেস্টার হন, যে আমি ইনভেস্ট করে চলে এলাম, পয়সা হবে, মার্কেটে পয়সা রেখে দিলাম আর বাড়তেই থাকবে, না সেরকম না। আপনি বেশি পয়সা বানাবে যখন যখন আপনি ঠিক টাইমে এন্ট্রি আর ঠিক টাইমে এক্সিট করতে হবে। আপনি যদি মনে করেন আমি 12% সিজন নিই, তাহলে আপনি 12% সিজারে আপনি মনে করেন 12, 14, 15 সিজন নিয়ে আপনি যদি নিজে খুশি মনে করেন, তাহলে এটা খুবই ভুল কথা। কমসে কম 25-30% সিজারের জন্য আমাকে চিন্তা করতে হবে। আর আপনি 8%, 10% নিয়ে খুশি থাকেন না, কমসে কম শেখার পরে 25-30% পরে বছরে সিজার আপনি করতে পারবেন। আর আপনারা মনে করেন মিউচুয়াল ফান্ড 12%, 15% দিতে মনে করেন অনেক বেশি দিচ্ছে, না। আপনি মার্কেটকে শিখুন, মার্কেটে শিখলে বুঝতে পারেন মার্কেটে আপনি 25-30% সিজার আপনি করতে পারবেন। আর আমার যেটা ফার্স্ট স্ট্র্যাটেজি, সেটা অটোমেটিকলি ধীরে ধীরে চালু হয়ে গেছে, সেটা আপনারা বুঝতে পারছেন। আর আমরা কী করবো, হাই কিনবো আর তারও বেশি হাই
বিক্রি করব আর সবথেকে বেশি পয়সা বানাবো। তাই আর এই মার্কেটের একটাই নিয়ম, যে স্টকে বেশি পয়সা আসে, বেশি গ্রোথ করে, আর সেই স্টক আরও বেশি বাড়তে, যত ভ্যালুয়েশন বাড়বে, যত আপট্রেন্ডে থাকবে, সে ততই ওপরে যাবে। কারণ এখানে মার্কেট তার ভ্যালুকে চেঞ্জ করে। এবার এবার আপনারাকে একটা কথা বলছে, আপনারা আসেন ক্যাপিটালের মার্কেটে, আর বাজারটাকে মনে করেন সবজি মার্কেট। তাই আপনারাকে অনুরোধ করছি যে এই মার্কেটকে সবজি মার্কেট মনে করেন না। আর আপনারা মনে করেন কি 10 টাকার আলু আর 15 টাকার আলু সেম না। যেমন মার্কেটে 10 টাকার আলু যেরকম হয়, 20 টাকার আলুর মধ্যে পার্থক্য থাকে, মার্কেটেও সেরকম। যে স্টকের ভ্যালু বেশি, যেসব পিই বেশি, ভ্যালুয়েশন বেশি, নিশ্চয়ই সে ভালো স্টক, সেই জন্যই তার দাম বেশি পাচ্ছে সে। বুঝতে পারছেন? তা এটাই আমি বলতে চাইছি।